হ্যালো গাইস, কেমন আছেন? আমরা খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের বিকেলবেলা খুবই মুড়ি মাখা খাওয়ার ইচ্ছে হলো। তখন কি করব, যেই ভাবনা সেই কাজ। এখন ঘরে যে উপকরণগুলো ছিল, যেমন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, আদার্স যা মুড়ি, ঝালমুড়ি আর যেগুলো ছিল আর কি, সবগুলো মিলিয়ে তখন কি করলাম, আমরা ঝালমুড়ি মাখা শুরু করলাম। সেই একইভাবে পেঁয়াজ টমেটোগুলো ভালোভাবে কষলিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা মুড়ি মাখাটা শুরু করলাম। চলেন আমরা শুরু করি। তো প্রথমে পেঁয়াজগুলো ভালো মতো মাখাতে হবে, যতক্ষণ না পেঁয়াজটা মিশে যায় বা একদম নরম হয়ে যায়। কারণ ঝালমুড়ি যদি আপনি সুস্বাদু করতে চান, তাহলে পেঁয়াজটা সুন্দর মতো মাখানো খুবই জরুরি। আসলে বিকালবেলা একটু ঝালমুড়ি হলে ভালোই লাগে। তো কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম, পরিমাণ মতো, আপনার পরিমাণ মতো যতটুকু দরকার ঠিক ততটুকুই নেবেন। পরিমাণ মতো নিয়ে সুন্দর করে আবার মাখাতে হবে ভালো করে। যদি ভালো স্বাদ পেতে চান তাহলে সুন্দর মতো মাখাতে হবে। তো সব কিছু আবার হালকা করে মাখিয়ে নেবেন। টমেটো মানে আদার্স যেগুলো দিবেন, আমরা একটু বুটের ব্যবস্থা করেছিলাম, হালকা বুট দিলাম, তাহলে স্বাদটা একটু বেড়ে যাবে আরও। বুট দিয়ে হালকা করে আবার মাখিয়ে নিলাম। উপকরণগুলো আসলে খুব সুস্বাদু হবে মনে হচ্ছে, মাখানোটা খুব ভালো হচ্ছে। আসলে নিজের প্রশংসা নিজে না করলে হয় না। তো এখন চানাচুর নিলাম, একদম সেই স্বাদের চানাচুর। পরিমাণ মতো চানাচুর নিয়ে আবার মাখিয়ে নিলাম। মাখিয়ে একটু লবণ টেস্ট করে নেবেন যে লবণের দরকার হয় কি না। যদি হয় দিবেন, আর যদি না হয় তাহলে দিবেন না। অনেক সময় লবণ চানাচুরে পর্যাপ্ত পরিমাণে থাকে, দেওয়ার প্রয়োজন হয় না। তারপর প্রয়োজন মতো মুড়ি নিয়ে নিবেন, মাখাবেন। ও, দেখতেই তো অসাধারণ, অসাধারণ, সেই স্বাদ। মুড়ির মাখানোটা অনেক ভালো হয়েছে বোঝা যাচ্ছে। আপনারাও এভাবে মাখিয়ে খেতে পারেন। আসলে অনেক ভালো একটা স্বাদ হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।